হরিনগর গ্রামে শম্ভু নামের একজন খুবই ভালো হরিভক্ত থাকতেন। শম্ভু গ্রামের প্রধান আর জমিদারও ছিলেন। এইবারও খুব বর্ষা কম হয়েছে বুঝলে। এর একটাই উপায় রয়েছে, এইবার আমরা একটা বড় বাঁধ তৈরি করে নিই, যাতে বর্ষার জলটা আমরা সঞ্চয় করে রাখতে পারি। হ্যাঁ, আর সেই জন্যই আমি সুকেশকে ডেকে পাঠিয়েছি আজকে। ও যদি সাহায্য করে দেয় তাহলে এই কাজটা আমরা করতে পারি, বুঝেছো? কিন্তু ওনার ব্যবহার দেখে তো মনে হয় না যে উনি তোমার সাহায্য করবেন। হ্যাঁ, ঠিকই বলো তুমি। ওকে রাজি করানোটা একটু কঠিনই বটে, তবে এই কথাতে নিশ্চয়ই সে রাজি হয়ে যাবে। সেটা কিভাবে? লোক দেখানোর জন্য হলেও সঠিক, কিন্তু যদি আমি চেষ্টা করি তাহলে গ্রামবাসীদের সাহায্যের জন্য ও এগিয়ে আসবে, বুঝলে? হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা, এবার আমি পঞ্চায়েতের জন্য এগোলাম, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। এইটুকু বলে শম্ভু পঞ্চায়েতের দিকে চলে যায়, আর গ্রামবাসীরাও ওখানে উপস্থিত হয়ে গেছিল। এই যে ভাই শম্ভু, কিছু করো এই সমস্যা একটা। যদি এইভাবে চলতে থাকে না তাহলে জমি একেবারে খরা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি যে এই সমস্যাটা খুবই কঠিন, আর সেই জন্য আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিরকম প্রস্তাব? এবার কি বৃষ্টি করাবে নাকি? আরে এরকম অবস্থায় ঠাট্টা করাটা একেবারেই ভালো সুকেশ। এবার অন্ততপক্ষে এই বিষয়ে একটা ভালো করে বুদ্ধি তো করতে পারবো আমরা। আরে ঠাট্টা তো আমি তোর সাথে করছি রে। তা তুমি কি প্রস্তাব নিয়ে এসেছো? বর্ষা হচ্ছে না, তাহলে এই সময় কি করা যায় বলো? আর জমিতে যদি সারের জন্য কোনো সমস্যা হয় তাহলে কি করব? সুকেশ, আমরা সবাই এই সমস্যার সমাধান শুধুমাত্র বৃষ্টির অপেক্ষা করে করতে পারবো না। তাহলে কি করে করতে পারবে শম্ভু? দুটো উপায় রয়েছে এর জন্য। প্রথমটা হলো আমাদের বাঁধ তৈরি করতে হবে, যাতে যখন বৃষ্টি হবে সেই জল যেন আমাদের কাছে সঞ্চিত থাকে। শম্ভু, বাঁধ তৈরি করতে কত পয়সা আর লোকেদের প্রয়োজন পড়বে সেটা কি তুমি জানো? বাহ, খুব ভালো প্রশ্ন। যেমন ধরো, কুম্ভ বলেছে যে একটা বাঁধ তৈরি করার জন্য পয়সা আর লোকেদের প্রয়োজন পড়েছে। সেই জন্য আমরা একটা ছোট ছোট বাঁধ তৈরি করব আমাদের নদীর ওপরে, আর পয়সা আমার তরফ থেকে আসবে। আর যা পয়সা কম পড়বে তাহলে সেটার জন্য কেউ যদি থাকে এই গ্রামে দানবীর, তাহলে সে এগিয়ে আসুক। তুমি কি একাই দানবীর নাকি? আমিও সাহায্য করবো এবারে গ্রামের। খুব ভালো হবে সুকেশ তোমার। আর দ্বিতীয় উপায়টা কি বন্ধু? কেমিক্যাল সারের জন্য জমিতে ভালো উর্বর হচ্ছে না, সেই জন্য আমরা প্রাকৃতিক তৈরি করব। আচ্ছা, তাহলে সার কেনার আর কোনো দরকার পড়বে না আমাদের। এখন থেকে প্রাকৃতিক সার তোমাদের সবাইকে আমি দেব। বাহ শম্ভু, বাহ, কি দারুণ খবর দিলে তুমি। হোলি আসতে চলেছে সামনে, সেই জন্য এবারে যেহেতু ভালো চাষ হয়নি সেটা তো আমরাও জানি, সেই জন্য গুজিয়া আর রং আমি সবাইকে বিলি করব। লক্ষ লক্ষ ধন্যবাদ ভাই তোমাকে, যে এমন একটা গ্রামে তোমার মতন ভালো মানুষ রয়েছে। না হলে আমাদের যে কি হতো কে জানে। এতে তোমার আবার কোনো সমস্যা নেই তো সুকেশ? এই সারের কেনাকাটা কিন্তু তোমার কাছ থেকেই করতো সবাই। আরে না না, শুধু একটাই জিনিস আমার কাছে বিক্রি হয়, আর তুমি যখন ফ্রিতে বিক্রি করছো কিছু গ্রামের মধ্যে, এতে আমার কেন সমস্যা থাকতে পারে বলো তো? তাহলে ঠিক আছে, তাহলে সভা আজকের এখানেই শেষ হলো, আর তোমরা সবাই হোলির জন্য প্রস্তুতি নাও। কুম্ভ আর সুকেশ ওখান থেকে চলে যায়। সুকেশের চেহারায় রাগ দেখতে পাওয়া যাচ্ছিল। ভোলু শম্ভুকে বলে ওঠে, শম্ভু, এই সুকেশ বলে তো ভালো ভালো কথা বলল, কিন্তু একটুও খুশি মনে হলো না। সেটা নিজের অভিমান এসে আমার কথায় যে এসে পড়লো, কোনো ব্যাপার না। এই ব্যাপারে কিছু ভালো হবে গ্রামের, বুঝেছো? হ্যাঁ, সেটা কিন্তু তুমি ঠিকই বলেছো শম্ভু, যে এই বদমাসটাকে তুমি খুব ভালোভাবে বুঝিয়ে নাও, বুঝলে? এটা তো শুধু প্রভুরই মায়া। সুকেশ আজকের সভার কারণে প্রচন্ড রাগ হয়ে গেছিল আর কুম্ভের সাথে কথা বলছিল। দাদা, আরে হঠাৎ করে তুমি বাদ দাও তো। ওই শম্ভু গ্রামের ভালোই তো করতে চলেছে, তাই না? আচ্ছা, বাইরে তুই আমার সাথে আড্ডা দিস আর এখানে এসে তুই নিজের বড়দাকে জ্ঞান দিচ্ছিস। চুপ কর তো। না, ক্ষমা 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 করে দিও দাদা। তুই এমনভাবে কথা বলিস না, সত্যি জিজ্ঞাসা করার দরকার নেই। আরে ওর জন্য তো এবার সারও বিক্রি হবে না, আর হোলির রং তো ও ফ্রিতে বিক্রি করছে, সেটা আলাদা সমস্যা। হ্যাঁ দাদা, ওকে কিছু একটা করতে হবে, বুঝলি তো? মানে মানে হলো বাঁধ তৈরি করার জন্য আমরা কোনো বাধা ডেকে আনবো না, কিন্তু আমার কাছে একটা উপায় রয়েছে, যার ফলে শম্ভুর ওপরে কেউ কোনোদিন আর বিশ্বাস করবে না, বুঝলে?
এই ঘটনার কিছুদিন পর শম্ভু বাড়ির বাইরেই একটা বড় টেবিলে খাদের প্যাকেট রেখে দাঁড়িয়েছিল। এই যে শম্ভু মশাই, খুব অসংখ্য ধন্যবাদ। আমরা গ্রামবাসীরা আপনারই উপকার কখনো ভুলবে না। আরে ভোলু, উপকার আবার কিসের? এটা তো শুধুমাত্র আমার কাছে একটু বেশি রয়েছে, তাই আমি সবাইকে বিলি করে দিচ্ছি। তোমরা সবাই এটা মনে করো না, আর এটা নিজের মনে করে এখান থেকে নিয়ে যাও। তোমার কোনো তুলনা হয় না ভাই। তক্ষুনি ওখানে কুম্ভ আর সুকেশও পৌঁছে যায়। আরে বাহ ভাই বাহ, সার সত্যি খুব ভালোই তৈরি করেছো তুমি দেখছি। হ্যাঁ, আরে সার তো আমি অনেক বছর থেকেই বানাচ্ছিলাম সুকেশ। এরকম পরিস্থিতিতে যদি কাজে আসে সেই জন্যই তৈরি করেছিলাম, বুঝলে? নিজের জমিতেও কি তুমি এই সারেরই ব্যবহার করো শম্ভু? হ্যাঁ, আর এর থেকে ভালো ফসল হয়, বুঝেছো? ঠিক আছে গ্রামবাসীরা, মনে রেখো শম্ভু দাদার এই গ্রামের উপরে অনেক উপকার রইল, কিন্তু কেউ যেন ভুলে যেও না। আরে শেষমেশ দাদা যে বিনা পয়সায় সার বিলি করলো, কি কুম্ভু? হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস তুই। তোদের দুজনের আমার প্রতি দেখছি বেশ ভালোবাসা রয়েছে। আমার খুব ভালো লাগলো যে তোরা দুজন এখানে এসেছিস। এসো, আর তোরাও খাদ নিয়ে যাও দেখি। আরে না না, আমরা এই খাদ কি করে নিতে পারি? হ্যাঁ, আরে আমাদের কাছে তো এমনিতেই আরও সার পড়ে রয়েছে দোকানের, সেটাই আমরা ব্যবহার করে নেব, ঠিক আছে? পরের দিন সকালে ভোলু তাড়াহুড়োতে শম্ভুর বাড়িতে চলে আসে। আরে কি হয়েছে ভোলু? শম্ভু, অনর্থ হয়ে গেছে গো। সবার জমিতে যে সামান্যটুকু শস্য হতো সারা রাতের মধ্যে সব শুকিয়ে গেল যে। এটা তুমি কি বলছো? আরে তাড়াতাড়ি চলো, সব জমির কাছেই রয়েছে সবাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শম্ভু আর ভোলু ক্ষেতের কাছে পৌঁছে যায় আর দেখতে পায় যে লোকেরা ওখানে আগে থেকেই জমা হয়েছে। একদিকে অনেক সবুজ সবুজ ফসল আর অন্যদিকে শুকনো। সুকেশ আর কুম্ভ শম্ভুকে বলে ওঠে, আরে এটা তুমি কি করলে শম্ভু? তোমাকে তো আমি আগেও বলেছিলাম সুকেশ যে শম্ভুর নাম একদম নেবে না, আর গ্রামের লোকেদেরকে উস্কানি দিও না তো। আরে আমি কাউকে উস্কানি দিইনি ভাই। আমি যখন এখানে এসেছিলাম তখন লোকজন এই কথাটা আমাকে নিজে থেকে বলেছে। কি কুম্ভ? হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলেছো তুমি। আরে এমন কি হলো বলো তো সুকেশ? এমন কি হলো বলো তো? মানে তুমি তোমার নিজের চোখে দেখতে পাচ্ছ না নাকি? যত সব। আরে কালকে যা তুমি করেছিলে তারই তো ফলাফল এটা। কিন্তু আমি তো সবাইকে সেই সারই দিয়েছিলাম এটা আমি নিজের জমিতে ব্যবহার করি। তাহলে তোমার জমির ফসল এত ভালো কি করে হলে বলো তো? সেটা আমি, এর দাম তুমি কি করে দেবে বলো তো? লোকেদের উপকার করার ঢং করো, তাই না? এই চুপ করো তো সুকেশ। না ভোলু, সুকেশ একদম ঠিক কথাই বলছে। এর দাম আমাকে সবাইকে দিতেই হবে। হ্যাঁ, কিন্তু ভরবে কিভাবে? আমার ফসল শুধুমাত্র খাবার জন্য পর্যাপ্ত ছেড়ে দিয়ে বাকি সমস্ত ফসল আমি গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেব। কি? আরে অবাক হচ্ছ কেন? এটা ছাড়া আমি আর কি করতে পারি তোমাদের জন্য? কিছুদিন কেটে যায়। হোলিতে ব্যাস 2 দিন বেঁচে ছিল। ভোলু শম্ভুর বাড়িতে গিয়েছিল। তুমি কেন মুখ উদাস করছো ভোলু? প্রতি বছর আপনি গ্রামের জন্য কত কিছু করেন। আমাদের হোলিতেও আমাদের দুঃখতেও রঙের অনুষ্ঠান দিয়ে চলে যান। তাহলে আপনাদের সাথে এমনটা কেন হচ্ছে বলুন তো? দুঃখ তো আমার হচ্ছে ভোলু যে এইবারের হোলিতে একেবারে সাদা মাটা হচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। সুকেশ রং দ্বিগুণ দামে বিক্রি করছে যে, আর অনুষ্ঠানের পয়সা আমাদের কাছে নেই। সব কিছু হরিনারায়ণের ওপর ছেড়ে দাও, উনিই কোনো পথ দেখাবেন। শম্ভু, যদি ভক্তি আর প্রেম থাকে তাহলে তোমার মতনই সমস্ত পরিস্থিতিতে তুমি হাসি রাখো মুখে। এটাই তো শিক্ষা নিয়েছি আমি মায়াধরের কাছ থেকে। হ্যাঁ, ওনার ভালোবাসা দেখে তো কখনো কখনো আমারও ভগবানের সঙ্গে রাগ হয়। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আমি ঈশ্বরের সন্ধ্যা পুজোর পরে গ্রামের লোকের যাতে ভালো হয় তার জন্য প্রার্থনা করব। ঠিক আছে শম্ভু, এবার তাহলে আমি চলি। এইটুকু বলে ভোলু ওখান থেকে চলে যায়। পুরো গ্রাম অস্থির হয়ে আছে আর ভোলুও। সব প্রভুর কৃপা। আমি মন্দিরে চললাম। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। শম্ভু মন্দিরে মন দিয়ে বসেছিল। তক্ষুনি সে একটা আওয়াজ শুনতে পায়। শম্ভু। শম্ভু চোখ খুলে দেয়। প্রভু,
প্রভু, কিছু চিন্তিত মনে হচ্ছে। আপনি তো সবই জানেন প্রভু, তাও পরীক্ষা নিচ্ছেন তাই না? আমি জানি প্রভু, কিছু করুন। গ্রামে হোলি আসতে চলেছে, সব কিছু সাদামাটা হয়ে গেছে, আমার নিজের জন্য কিচ্ছু লাগবে না, কিন্তু গ্রামবাসীর এই কষ্ট, হরে প্রভু, তোমার এই স্বার্থহীন ভাবনাকে দেখে আমি অতি প্রসন্ন হয়েছি। এইবারের হোলি এমন হবে যা গ্রামের দুঃখ ওই রঙের মধ্যে বয়ে যাবে। হে গোবিন্দ, হরি নারায়ণ, আপনার কণ্ঠেই আমার উদ্ধার হয়ে গেল, আর আপনার কৃপাতে সারা গ্রামের উদ্ধার হয়ে গেল। আমায় কি করতে হবে দয়া করে আমাকে বলুন প্রভু। তুমি গ্রামের কাছের ওই গুহাটাতে কালকে ভোর হলেই চলে যেও। ওখানে তুমি একটা কলসি পাবে, ওর জল যদি তুমি তাড়াতাড়ি হোলিকার মধ্যে দিয়ে দাও, তাহলে তার বাষ্প থেকে উৎপন্ন হওয়া মেঘ সারা গ্রামকে খুশি করে তুলবে। যেমনটা আপনি বলবেন প্রভু। এই ভক্তের আপনাকে কোটি কোটি প্রণাম। ভগবানের আশীর্বাদ পাওয়ার পর শম্ভু ওনাকে প্রণাম করে চলে যায় আর খুব খুশি হয়ে পুরো গ্রামবাসীদেরকে ডেকে এই সূচনা দিতে শুরু করে। শম্ভু, তোমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। বিশ্বাস করতে পারবে না, এমন কিছু একটা হয়েছে। স্বয়ং হরি নারায়ণ আমাকে এই দুঃখের একটা পথ দেখিয়েছেন যে। কি, এ তো খুবই ভালো খবর। তাহলে তা কি করতে হবে আমাদের এখন? শম্ভু সবাইকে পুরো কথা বলে দেয় আর সবাই নির্ণয় নেয় যে তারা ভোর হওয়া মাত্রই ওখানে যাবে। সুকেশ এটা শুনে একদম প্রসন্ন হলো না। সে কুম্ভের সাথে সেই রাতেই সেই গুফাতে চলে যায়। দাদা, তুমি এটা কি করছো বলো তো? হ্যাঁ, স্বয়ং ঈশ্বরই তো বলেছেন যে তা সত্ত্বেও আপনি এই মহাপাপ করছেন দাদা। আরে আমি পাপী, এ বিষয়ে কোনো সন্দেহও নেই। তুই আমার ভাই, আর আমাকে সাহায্য করা তোর কর্তব্য, বুঝলি? এবার কুরুলটা চালা, মুখ নয়, বুঝতে পেরেছিস? আগে দাদা, যদি ওই কলসটা সত্যি সত্যি বেরিয়ে যায় তাহলে আমরা কি করব? তাহলে আমরা ওই কলসিটাকে এখান থেকে নিয়ে চলে যাব, আর শম্ভুর পুরো জমির বদলে ওকে এই কলসিটা দিয়ে দেব। তারপরেই আমার প্রতিশোধ, আর এই গ্রামে বরাবরই কেউ থাকবে না। কুম্ভ মুখ উদাস করে সুকেশের কথা মেনে নেয়। দুজনই সকাল হওয়া পর্যন্ত খোদাই চালু রাখে। তারপর তারা একটা সোনার কলসি দেখতে পায়। আরে বের কর কুম্ভেটাকে। ব্যাস দাদা, ব্যাস, আমি আর করতে পারবো না। এরপর তোমার যা ইচ্ছে করার তুমি নিজে নিজে করো, ব্যাস। এইটুকু বলে কুম্ভ ওখান থেকে চলে যায়। ছ্যাঃ, আরে চলে যাচ্ছিস যখন যা, আমার তাতে কি। যেই মাত্র সুকেশ সেই কলসিটা ছুঁয়ে খুব তীব্র আলো বেরিয়ে আসে আর একটা পাখি চলে আসে আর সুকেশকে পাঁজা দিয়ে মেরে তাড়িয়ে দেয়। তক্ষুনি সেই গুফার বাইরে পালাতে পালাতে সুকেশ পৌঁছায়, আর সে শম্ভু, ভোলু, কুম্ভ আর অন্যান্য গ্রামবাসীরাও দেখে নেয়। কি হয়েছে? ওই 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 ঈগলটা, ঈগলটা! ঈগল কোথায়? ও ও ও তো একটু আগে এখানেই ছিল। আমি বলছি, আমিও ওর সাথে এই পাপের ভাগিদার, জানেন তো। এইটুকু বলে কুম্ভ ওদেরকে সমস্ত কথা বলে দেয় যে কিভাবে সুকেশই শম্ভুর খাদে কিছু একটা মিলিয়েছিল আর কিভাবে আজ সে কলসি চুরি করতে এসেছিল। ধন্যবাদ সুকেশ। আরে তুমি কি বলছো? এত বড় পাপের কাজ করেছি আমি, আর তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ কেন বলো তো? আরে ধন্যবাদ এই জন্য কারণ তুমি এত পরিশ্রম করেছো আর আমাদের কলসিটা গেয়েই আমরা কলসিটা পেয়ে গেলাম। আরে ঈগল মহারাজ তো তোমাকে শাস্তি দিয়েইছে। এসো, তুমিও আমাদের সাথে হোলি পালন করো আর নিজের ভেতরের ওই পাপটাকে নষ্ট করে দাও। ওরা সবাই সুকেশকে ছেড়ে কলসি নিতে গুফার ভেতরে যায় আর কলসি নিয়ে বাইরে চলে আসে। সুকেশ সবার সামনে হাত জোড় করে আর সবাই যেরকম ভাবে বলা হয়েছিল ঠিক সেইভাবেই হোলিকাতে সেই কলসি থেকে জল ঢেলে দেয়। ঘন মেঘ জমা হতে শুরু হয় আর যেই মাত্র হোলিকাতে আগুন লেগে যায় ওখানে 7 রঙের বৃষ্টি হতে শুরু করে দেয় আর ফসল বেঁচে ওঠে। লোকেরা সেই রঙের বৃষ্টিতে নিজের দুঃখ আর বাজে জিনিস নাশ করে দেয়।